আহলান সাহলান মাহে রমাদান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। সো আজকে আমার ইফতারিতে পুডিং খাওয়ার খুব ক্রেভিং হচ্ছিল, তো আমি এখন বানাবো একটি পুডিং। পুডিং বানানোর আগে আমার কিছু ইনস্ট্রুমেন্ট ব্যবহার করার দরকার। সো এটি হচ্ছে হ্যান্ড হুইস্ক, যেটা দিয়ে আমরা মিক্স করব। এটি হচ্ছে স্প্যাচুলা, যেটা মিক্সিং বোলের পাশে লেগে গেলে সেটা উঠিয়ে তারপর এখানে দিয়ে দিব। আর এটা হচ্ছে মিক্সিং বোল। যেহেতু আমি ছোট একটি পুডিং বানাবো 4 ইঞ্চি মোল্ডে, তাই আমার দরকার 2টি ডিম, 1 কাপ ঘন দুধ, 1/4 কাপ সুগার, হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স এবং জাস্ট আ পিঞ্চ অফ সল্ট। সল্ট আপনারা ব্যবহার করতেও পারেন, না করতে পারেন, এটি কোনো সমস্যা নয়, কিন্তু আমি সল্ট ব্যবহার করেছি কারণ পুডিংয়ের বাইন্ডিংটা ভালো হয় এবং চিনির যেই রিয়েল স্বাদটা ওইটা স্টেবল থাকে। তো পুডিং বানাতে আমার যা যা লাগছে, তো ফার্স্ট আমরা একটি মিক্সিং বোলে 1 কাপ ঘন দুধ, যা রুম টেম্পারেচারে থাকবে, আমি এখন ঢেলে দিচ্ছি দুধটা। তারপর আমি 1/4 কাপ চিনি এই দুধের ভিতর ঢেলে দিব। এখন আমরা এই হ্যান্ড হুইস্কের সাহায্যে এই চিনি আর দুধটাকে মিক্স করব। ততক্ষণ মিক্স করব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। চিনি আর দুধটাকে আমার দুধ আর চিনি মিক্স করা শেষ, চিনিটা পুরোপুরি গলে গেছে। এখন আমি দিব জাস্ট আ পিঞ্চ অফ সল্ট। এখন আমি এটা মিক্স করে নেব। এখন আমি 2টি ডিম দিয়ে দিব। এখন এই ডিমটা মিক্স করে দিন। মিক্স করে দিচ্ছি। ডিমটা আমার মিক্স করা শেষ। এখন আমি দিয়ে দিব হাফ টিস্পুন অফ ভ্যানিলা এসেন্স। এখন আমি পুডিংয়ের মেরাংটা 4 ইঞ্চ বোলে ঢেলে দিচ্ছি। এটা অবশ্যই ছেঁকে দিতে হবে, না হলে এই বাবল তারপর এই দানা দানাগুলো পুডিং দিয়ে পুডিং নষ্ট হয়ে যাবে। চলে এলাম রান্নাঘরে, আর পুডিং বানানোর জন্য আমি একটি বড় পাতিল নিয়ে নিলাম এবং পাতিলে আমি পানি নিয়ে নিয়েছি। এখন এই স্ট্যান্ডটা আমি এই পানির একদম মাছ বরাবরই বসিয়ে দিব। এখন আমি একটি বলক ওঠার জন্য ওয়েট করব। পুডিং বানানোর পর আমার যেসব ময়লা হয়ে গেছে সেসব আমি এখন ওয়াশ করব। আর পুডিংটি কিন্তু অবশ্যই স্টিম বাথে রান্না করতে হবে। চলুন এখন রান্না করে এগুলো ওয়াশ করব। আমি কিন্তু চুলাটা হাই ফ্লেমে দিয়ে দিয়েছি যাতে বলকটা তাড়াতাড়ি আসে। পুডিংটি এখন আমি ঢেকে দিচ্ছি।
30 থেকে 35 মিনিট আমি স্টিম বাথে পুডিংটি কুক করে নিব। চুলার আঁচ মিডিয়াম টু লো থাকবে। লো টু মিডিয়াম ফ্লেমে আমি পুডিংটি স্টিম করতে রেখে দিলাম। 35 মিনিট স্টিম করার পর 1 ঘন্টা ফ্রিজে চিল করার পর পুডিংটা তৈরি। এখন আমি এটাকে আনমোল্ড করব। মাশাআল্লাহ, পুডিংটি অনেক সুন্দর হয়েছে। পুডিংটি এখন আমি স্লাইস করে নিব। পুডিং কাটা শেষ, এখন স্লাইসটা দেখার এই যে কোনো বাবল নেই। পুডিংটি অনেক সফট, টেন্ডার এবং জিগলে জিগলে হয়েছে। এর পাশাপাশি আমার আপু বেবি সুইটসও বানিয়েছিল। আপনাকে যদি বেবি সুইটসের ভিতরটা খুলে দেখাই, দেখুন কত জুসি। এখন ইফতারিতে আমি এটা খাবো। আল্লাহ হাফেজ।